মামলুক সাম্রাজ্য এবং সালাহুদ্দিন আইয়ুবীর বিজয়ের গল্প। হিজরি ষষ্ঠ শতাব্দীতে যখন মুসলিম বিশ্ব মঙ্গোল এবং ক্রুসেডারদের ইউরোপীয় বাহিনী আক্রমণে বিপর্যস্ত ছিল, তখন মিশরে এক নতুন শক্তির জন্ম হয়। এটি ছিল মামলুক সাম্রাজ্য। এই সময়ের একজন মহান নায়ক ছিলেন সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, যিনি জেরুজালেম জয় করেছিলেন এবং মুসলমানদের সম্মান ফিরিয়ে এনেছিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে সাহস, ইনসাফ বা ন্যায় বিচার এবং একতার মাধ্যমে অনেক বড় বড় বিজয় অর্জন করা সম্ভব। মামলুক ছিলেন মূলত সেই সব সৈনিক যাদের মিশরের আইয়ুবী শাসকরা তুর্কি ও মধ্য এশিয়ার এলাকা থেকে এনে সেনাবাহিনীতে প্রশিক্ষণ দিয়েছিলেন। তারা যুদ্ধে অনেক বেশি সাহসী এবং দক্ষ ছিলেন। 648 হিজরিতে 1250 খ্রিস্টাব্দে মঙ্গোল আক্রমণের সময় আইয়ুবী সুলতানদের ক্ষমতা কমে যায়। তখন মামলুক সেনাপতিরা শাসনভার হাতে নেন এবং তাদের প্রথম সুলতান ছিলেন ইজ্জুদ্দিন আইবেক। এভাবেই মামলুক সাম্রাজ্যের শুরু হয়। তবে এই গল্পের আসল নায়ক হলেন সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই। তিনি মামলুকদের আগে মিশর ও সিরিয়ায় আইয়ুবী বংশের নেতা ছিলেন। সালাহুদ্দিন 532 হিজরিতে 1137 খ্রিস্টাব্দে ইরাকের তিকরিত শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি অনেক সাহসী এবং আল্লাহভীরু ছিলেন। তিনি দামেস্কে বড় হন এবং সেখানে যুদ্ধবিদ্যা ও ইসলামী জ্ঞানে শিক্ষা লাভ করেন। সালাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তাঁর চাচা শিরকুহের সাথে মিশরে যান। চাচার মৃত্যুর পর তিনি মিশরের শাসক হন। তিনি মিশরে সুন্নাভিত্তিক ইসলামী নিয়মগুলো পুনরায় চালু করেন এবং আইয়ুবী বংশের শক্তি বৃদ্ধি করেন। তিনি বলেছিলেন, আমি সব মুসলমানদের এক করব এবং ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করব। তিনি সিরিয়া, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার কিছু অংশ জয় করেন। সালাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহির সবচেয়ে বড় বিজয় ছিল হিত্তিনের যুদ্ধ, 583 হিজরি 1187 খ্রিস্টাব্দ। তিনি এক বিশাল বাহিনী নিয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের পরাজিত করেন। এই যুদ্ধের পর তিনি মুসলমানদের পবিত্র শহর জেরুজালেম জয় করেন। বিজয়ী হয়েও তিনি খ্রিস্টানদের প্রতি অনেক দয়া দেখান এবং তাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ দেন। তিনি প্রমাণ করেন যে ইসলাম শান্তি ও ন্যায় বিচারের ধর্ম। এরপর ইংল্যান্ডের রাজা রিচার্ড এক বিশাল বাহিনী নিয়ে আবার আক্রমণ করতে আসেন। সালাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি তার সাথে অনেক যুদ্ধ করেন। শেষ পর্যন্ত তাদের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার ফলে জেরুজালেম মুসলমানদের হাতেই থাকে, তবে সাধারণ খ্রিস্টানদের তীর্থযাত্রার অনুমতি দেওয়া হয়। সালাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহি 589 হিজরিতে 1193 খ্রিস্টাব্দে দামেস্কে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার নিজের বলতে প্রায় কিছুই ছিল না, কারণ তিনি তার সব সম্পদ আল্লাহর পথে দান করে দিয়েছিলেন। পরবর্তীতে মামলুকরা সালাহুদ্দিন রহমতুল্লাহি আলাইহির পথ অনুসরণ করেই এগিয়ে যান। তারা আইন জালুত নামক যুদ্ধে 658 হিজরি 1260 খ্রিস্টাব্দ মঙ্গোলদের পরাজিত করে বিশ্বকে তাক লাগিয়ে দেন। সালাহুদ্দিন এবং মামলুকদের এই কাহিনী মুসলমানদের জন্য এক বড় গর্বের বিষয়। এই গল্প আমাদের শেখায় যে সাহস এবং ইনসাফের সাথে থাকলে মুসলমানরা বড় বড় বিজয় লাভ করতে পারে। গল্পের শিক্ষা, প্রকৃত বীর তিনি যিনি বিজয়ী হয়েও শত্রুর প্রতি দয়া দেখান। সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি আমাদের শিখিয়েছেন যে যুদ্ধের ময়দানেও কিভাবে ইসলামী আদর্শ মেনে চলতে হয়।